কুলুকুলু জলরাশি বহে মোর শরীরে, ঝর্ণার গতিসম ঘাম দেয় ছড়িয়ে। নমস্কার বন্ধুরা, ভীষণ গরম পড়েছে, কিছুই খেতে ইচ্ছা করছে না, শুধু ঠান্ডা জল খেতে ইচ্ছা করছে, তাই না বন্ধুরা? সবার এক অবস্থা। রান্নাঘরে অনেক রকমের রান্না করাও যাচ্ছে না, তাই আজ আমি একটা তরকারি করব, সেটা উপকারীও হবে আর খুব টেস্টও বজায় থাকবে, সেটা দিয়েই সব ভাত খাওয়া যাবে। প্রথমে আমি ছোটো মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিয়েছি। বেগুন একটা নিয়েছি, লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। আলু একটা নিয়েছি, সেটাকেও আমি একটু ভাপিয়ে নিয়েছি, নিয়ে সরু সরু করে কেটে নিয়েছি। এইবারে আমি এটা বানাবার জন্য ছোটো মাছ লাগবে, কাঁচা আম লাগবে, পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ রসুন বাটা, গন্ধরাজ লেবু লাগবে। প্রথমে এটা বানিয়েছি, অন্যদিকে আমি পুদিনা পাতা, ধনে পাতাটা, কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে রেখে দিয়েছি। একটা কাঁচা লঙ্কা দিয়ে পুদিনা পাতা, ধনে পাতা কিছুটা আমি বেটে রাখলাম। কড়াই সামান্য তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরেটার গন্ধটা আমার খুব ভালো লাগে। এইবার ওই তেলেই ছোটো একটা পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, দিয়ে নাড়াচাড়া করলাম। আদা পেঁয়াজ রসুন বেটে রেখে দিয়েছিলাম, সেখান থেকে আমি 2 চামচে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। দেখলাম ভাজা হয়ে গেছে। আমি কেটে রেখেছিলাম সরু সরু করে বেগুন আলু সব দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। ওর মধ্যে একটু নুন আর হলুদ দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে গ্যাসটা নিভিয়ে দিলাম। এবার একটা কলা পাতা নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে একটু আগুনে সেঁকে নিলাম, সেঁকে নিলে ছিঁড়ে যায় না। ওর মধ্যে আলু বেগুন পাতাটা রেখে, আলু বেগুন মাছ পুদিনা পাতা ধনে পাতা বাটা যেটা রেখেছিলাম সেটা, নুন মিষ্টি পরিমাণ মতো, একটা কাঁচা আমের অর্ধেকটা আমি কুড়ে রেখে দিয়েছিলাম পেঁয়াজ করে, ওটা দিয়ে সেটা দিয়ে দিয়েছি। সর্ষের তেল 2 চামচে ওর মধ্যে দিলাম, কাঁচা লঙ্কা 2টো কুচিয়ে দিয়ে দিয়েছি, উপর থেকে গন্ধরাজ লেবুর অর্ধেকটা রস দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নিয়ে পাতাটা সুতো দিয়ে বেঁধে নিয়ে ননস্টিকের কড়াই কম আঁচে বসিয়ে দিয়েছি ঢাকা দিয়ে। এক পিঠ হতে দিলাম, কিছুক্ষণ হওয়ার পর আবার আর এক পিঠ আমি উল্টে দিলাম। এইভাবে 20 থেকে 25 মিনিটের মধ্যে হয়ে গেছে। নামিয়ে পাতাটা খুলে আরও একবার কিছুটা আমি গন্ধলেবুর রস দিয়েছি, প্রায় 2 চামচের মতো। ভালো করে নেড়ে নিলাম গন্ধলেবুর রসটা দিয়ে একটা চামচে দিয়ে। বন্ধুরা, যারা কলা পাতা পাবেন না তারা ননস্টিকের কড়াই ঢাকা দিয়ে এইভাবে করতে পারেন। বন্ধুরা, খেতে খুব সুন্দর হয়, আর গন্ধ আর স্বাদ তো বলারই নয়। কলা পাতার গন্ধ একটা আলাদা বেরোয়, গন্ধলেবুর রস রয়েছে, পুদিনা পাতা ধনে পাতা সব উপকারীও হচ্ছে শরীরের জন্য গরমেতে, আর খুব ভালো খেতে হয় বন্ধুরা। গরম ভাত দিয়ে একবারে একটা তরকারি দিয়ে খেয়ে নিতে পারবেন চেটে পুটে। ভালো থাকবেন, শরীরও ভালো থাকবে। বন্ধুরা, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।